নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই পরিচিত একটি রেসিপি। আর রেসিপিটি হলো ধনে পাতার আচার। আমি কিভাবে ধনে পাতার আচার বানাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার বাগান থেকে আমি ধনে পাতা প্রথম তুলে আনবো। এখানে আমি চলে এসেছি ধনে পাতা তুলতে। এখানে প্রচুর ধনে পাতা হয়েছে, এখান থেকে আমি ধনে পাতা তুলে নেব। ধনে পাতার পুরো গাছটাকে তুলছি না, এই ডাঁটাগুলোকে আমি তুলে নিচ্ছি। ধনে পাতাকে আমি তুলে নিয়েছি, এবার রান্না করে আমি চলে যাবো। ধনে পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ডাঁটিগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেটে নেব। ধনে পাতাকে আমি বেটে নিয়েছি, এবার তুলে নেব। উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিচ্ছি। এবার তেলকে গরম করে নেব। এবার তেলের মধ্যে বেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ধরে ধনে পাতাকে তেলে নেড়ে নেব। ধনে পাতার মধ্যে যে জলটা আছে এটাকে আমি প্রথম শুকিয়ে নেব। ধনে পাতার মধ্যে যে জলটা ছিল সেটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি ধনে পাতার মিষ্টি আচার বানাচ্ছি তার জন্য আমি ঝাল দিলাম না। চিনি দেওয়ার পর কিছুটা জল বেরিয়েছে, সেই জলটাকেও শুকিয়ে নেব। ধনে পাতার আচার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ধনে পাতার আচারটা সুন্দর টেস্ট আসার জন্য আমি জিরের গুঁড়ো দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব সহজে কিন্তু আমি ধনে পাতার আচার বানিয়ে ফেললাম। আর এইভাবে আচার বানিয়ে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার ধনে পাতার আচারকে আমি তুলে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ধনে পাতার আচারটা বানিয়ে ফেললাম, আর খুব সহজে কিন্তু বানালাম। এইভাবে আপনারা ধনে পাতার আচার বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।